অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আবেগ। তাই তিনি এই প্রথমবারের জন্য খাতড়ার বুকে জনসভা করতে আসছেন। এর আগে নবজোয়ারে এসেছিলেন, তখনও খাতড়ার সব রাস্তা অলি গলি মানুষের ঢল নেমেছিল। আমাদের বিশ্বাস আগামীকালও এই খড়বন মাঠ উপচে পড়বে। শুধুমাত্র রানীবাঁধ বিধানসভার 3টি ব্লক থেকেই অসংখ্য মানুষ আসবেন এবং আমরা আশাবাদী যে আগামী বিধানসভা নির্বাচনের যে 23 এপ্রিল হবে, আগামীকালের সভা থেকেই চৌঠামের রেজাল্ট মানুষের কাছে হয়তো পৌঁছে দেওয়া যাবে, এই বিশ্বাস আমরা করছি। প্রস্তুতি কেমন চলছে এই সভার? প্রস্তুতি আছে, আমরা বিভিন্ন জায়গায় কর্মীদেরকে আসার জন্য যা ব্যবস্থা করার সেগুলো দেখছি। আজকে যদিও ট্রায়াল রান হয়নি হেলিকপ্টারের, আরো বিভিন্ন প্রোগ্রাম থাকার জন্য কালকে সকালেই হবে এবং যথাসময়ে আমাদের অনুষ্ঠান হবে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, প্যান্ডেল হয়ে গেছে, ব্যারিকেড হয়ে গেছে, আমাদের বাকি যা লাইট মাইক সমস্ত কিছুই অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে, অসুবিধা নেই কিছু। অনেকবার দেখা গেছে এই সভার কারণে, এটার বিষয়ে কি ভেবেছেন? দেখুন, কোনো সভা করলে বাড়িকুল থেকে তো মানুষ পায়ে হেঁটে খাতড়া আসবে না, তাদেরকে পরিবহনের ব্যবস্থা করতেই হবে। এবং এটা যে গণতন্ত্রের যা সিস্টেম, তাতে নির্বাচন থাকলে নির্বাচনী সভা থাকবে, নির্বাচনী সভা থাকলে মানুষজনকে আনতে হবে। এটা শুধু আমাদের সভায় কষ্ট হচ্ছে তা তো নয়, আরো অন্যান্য রাজনৈতিক দলও সভা করছে, তাতে একই কষ্ট হচ্ছে। এটা আমরা বাংলার মানুষ, তারা মোটামুটি অভ্যস্ত। বাংলাতে রাজনৈতিক এই তাপ উত্তাপ চলে এবং মানুষ সেই কষ্টটুকু মেনে নেন। আগামী 5টা বছর নিশ্চিন্তে নিরাপদে থাকার স্বার্থে এই নির্বাচনের 20-25 দিন তারা তাদের কষ্টটুকু মেনে নেবেন, এই বিশ্বাসটুকু আমাদের আছে। তো এই যে বন্দ্যোপাধ্যায়, তাহলে আপনাদের কি এতে কতটা সুবিধা হবে বলে মনে করছেন? অনেকটাই সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসা মানেই একটা নতুন আবেগ তৈরি হবে কর্মীদের মধ্যে। তারা নতুন উদ্দীপনায় আগামী যে 2-3টা দিন আছে সেগুলোতে আরো জোরদার বুথে বুথে কাজটা করবেন এবং 4 তারিখ পর্যন্ত তিনি যে নির্দেশ দিয়েছেন ইভিএম পাহারা দেওয়ার বিষয়ে, ইভিএম স্ট্রং রুমে পৌঁছে দেওয়া এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত আমরা গণনা কেন্দ্র না ছাড়া যা ইনস্ট্রাকশন আছে আমরা সেগুলো ফলো করব। হয়তো আগামীকালও তিনি আরও বিশদে এখানে মানুষকে জানাবেন কিভাবে এই নির্বাচনটাকে আমরা শেষ পর্যায়ে শেষ লড়াই লড়ব। অভিষেক ব্যানার্জির সভা মানেই তো ভিড়, উঠতে পড়ে সব জায়গায়। তবে আমার ধারণা যে আমাদের পাশাপাশি যেসব সভা হয়েছে সব সভাকে অতিক্রম করবে এই ভিড়। কত হবে সংখ্যা? তা আনুমানিক 30,000-এর বেশি হবে। কতজন জায়গা দিতে পারবেন? আপনাদের আর কি সেইভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে। তাছাড়া প্যান্ডেলের বাইরেও মানুষ তো দাঁড়িয়ে দেখে। প্রস্তুতি কেমন রয়েছে? প্রস্তুতি খুব সুন্দর, সবই প্রায় শেষের মুখে। কি বার্তা দেবেন? আমি আপনারা আশা করছি অভিষেক ব্যানার্জি আসা মানেই, যেহেতু উনি আমাদের দলের প্রধান সেনাপতি, তাহলে আমরা তৃণমূল কর্মী হিসাবে অভিষেক ব্যানার্জি আসা মানেই আমরা একটা বাড়তি উদ্বুদ্ধ হব ওনার, এবং যেসব উনি দিক নির্দেশ করেন সেগুলো আমাদের এই সামনের বিধানসভা নির্বাচনে সত্যিকারের কাজে লাগবে এবং আমরা ফাইট করার যে ক্ষমতা আমাদের আরও বৃদ্ধি হবে ওনার অনুপ্রেরণায়। তো এই প্রচারের শেষ মুহূর্তে উনি আসছেন, এতদিন তো আপনারা প্রচার করলেন বিভিন্ন এলাকায়, তো কর্মীরা কতটা উদ্বুদ্ধ হচ্ছে? এবারে নির্বাচনে সর্বস্তরের কর্মীরা মাঠে নেমেছে, মানে যারা ধরুন পুরানো কর্মী থেকে নতুন কর্মী সবাই, এবং একটা ভালো সমন্বয় হয়েছে পুরানো নতুন সবাই মিলে আমরা একই সাথে এবারে নির্বাচনটাই নেমে পড়েছি মাঠে। এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস যে ক্ষুদিরাম টুডু, যিনি বিজেপি প্রার্থী, তিনি গতবারে যে ভোটে হেরেছিলেন তার অন্তত 5 গুণ বেশি ভোটে ব্যবধানে হারবেন।